বিনা নিমন্ত্রণে মা যখন বিয়ে বাড়িতে খেতে নিয়ে যায়। কি রে মানু, আমার সাথে যাবি নাকি? মা তুমি কোথায় যাচ্ছ? আমি একটা বিয়ে বাড়িতে যাচ্ছি, আমার সাথে গেলে চল। বিয়ে বাড়ি? হ্যাঁ মা, আমিও যাব। তুমি আমাকে 5 মিনিট দাও, আমি এক্ষুনি রেডি হয়ে নিচ্ছি। মা আমি রেডি, চলো। ওয়াও, কি সুন্দর বিয়ে বাড়িটা, খুব সুন্দর করে সাজিয়েছে। বলো মা। মা আজকে কাদের বিয়ে? কাদের বিয়ে? ওই যে দেখতে পাচ্ছিস বউ, আর ওই যে পাশে বর দাঁড়িয়ে আছে, ওদেরই বিয়ে আছে। ও ওয়াও, খুব সুন্দর লাগছে। ভালোই টাকা খরচা করেছে, নিশ্চয়ই কোনো বড়লোক বাড়ির বিয়েই হবে। মা চলো না, কাছে গিয়ে দেখে আসি ওদের। আর তুমি তো গিফটও দেবে না? হ্যাঁ গিফট দেবো তো। আমি তো বিনা নিমন্ত্রণে খেতে এসেছি, মানু তো জানেই না, জানলে তো আমাকে কি করব। হ্যাঁ ওকে বলি। হ্যাঁ মানু, আমি গিফটটা বের করি, দাঁড়া দিচ্ছি। মানু আমি না গিফট আনতে ভুলে গেছি রে। কি, তুমি গিফট আনোনি? মা তুমি গিফট না নিয়ে চলে আসলে? হে ভগবান, কি করব। চলো আমরা এক্ষুনি বাড়ি ফিরে যাব। কি বাড়ি ফেরত যাব মানে? 20 টাকা ভাড়া দিয়ে এখানে এসেছি, বাড়ি যাব কেন? এখানে এসেছি যখন, খাওয়া দাওয়া করে তারপরে একবারেই যাব বাড়ি। কিন্তু মা আমরা গিফট আনিনি, সবাই কি ভাববে বলো তো? আরে কিচ্ছু হবে না, চল তো আমরা সোজা গিয়ে করে খাবার টেবিলে বসে পড়ি, কিচ্ছু হবে না, চল চল। আরে চল তো, কিছু হবে না, আয়। আরে আয় বলছি। যাক, প্রথম ব্যাচে জায়গা পেয়ে গেছি, ভালো হয়েছে। অনেক সময় না প্রথম ব্যাচেও জায়গা পাওয়া যায় না, বুঝলি? মা তুমি গিফট আনতে ভুলে গেলে কেন? গিফট না দিয়ে কেউ বিয়ে বাড়িতে খাবার খায়? আরে ধ্যাত, কিচ্ছু হবে না, কেউ কিচ্ছু বলবে না। দেখেছিস কত বড় লোক বাড়ির বিয়ে, ওদের আবার গিফটের কিসের প্রয়োজন রে? হ্যাঁ কি, ওরা এত বড় লোক বলে তুমি গিফট দেবে না? এই মানু দেখ, ওই যে খাবার চলে এসেছে। ভালো হয়েছে না, আমরা প্রথম ব্যাচেই বসে পড়েছি। ঠিক আছে ঠিক আছে, তুই খাওয়া শুরু কর। মা আমাকে একটু মাংস দিতে বলো। এই যে দাদা, এখানে একটু মাংস দেবেন বেশি করে। থাক 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 থাক, নে নে এবার খাওয়া শুরু কর। মা আমি আর খেতে পারছি না। খেতে পারছি না বললে হবে? ভাত খেতে হবে না, মাংসগুলো খেয়ে নে, মাংস। আর শোন, দই মিষ্টি নেবো না বলবি না, দই মিষ্টি পাতে নিবি, ঠিক আছে? তুই না খেতে পারলে বুঝেছিস, বাড়ি নিয়ে যাবো। ঠিক আছে, খা খা। এই যে দিদি, আপনারা কোন পক্ষের? আপনাদেরকে তো চিনতে পারলাম না। এই মরেছে রে, কি বলবো আমি এখন। উফ, কি হলো দিদি, আপনারা কোন পক্ষ? চিনতে পারছি না তো তাই। আপনি কোন পক্ষের? আমি মেয়ে পক্ষ। ও আপনি মেয়ে পক্ষ, আমি ছেলে পক্ষের। ও আচ্ছা, বেশ বেশ। দিদি বলছি আপনি কোন পক্ষ? আপনাকে তো ঠিক চিনতে পারছি না। কেমনটা লাগে দেখুন দিনি। খেতে বসে শান্তি নেই, একের পর এক এসেই যাচ্ছে। না না ছিচি দিদি, আপনি খারাপ ভাববেন না, আমি আসলে এমনি জিজ্ঞাসা করছিলাম, চিনতে পারছিলাম না তো তাই, কিছু মনে করবেন না। আপনারা কোন পক্ষ? উফ, মহা মুশকিলে পড়া গেল তো, একের পর এক এসেই যাচ্ছে। আপনি কোন পক্ষের? আমি ছেলে পক্ষ থেকে। আচ্ছা আচ্ছা, আমি মেয়ে পক্ষে, মেয়ের বান্ধবীর মা আমি। আমার বান্ধবী? আমি জানি না। ও আচ্ছা আচ্ছা। মা তুমি একটু আগে বললে না তুমি ছেলে পক্ষের? শোন মানু, তুমি মেয়ে পক্ষের। তোকে যদি কেউ জিজ্ঞাসা করে না তুমি কোন পক্ষের, তুই আগে জিজ্ঞাসা করবি আপনি কোন পক্ষের। উনি যদি বলে যে আমি ছেলে পক্ষের, তাহলে তুই বলবি তুই মেয়ে পক্ষ। আর উনি যদি বলে মেয়ে পক্ষ, তুই তখন বলবি ছেলে পক্ষ। বুঝলি মানে? তার মানে মা তুমি আমাকে কার বিয়েতে নিয়ে এসেছো? আমাকে তুমি কোথায় নিয়ে এসেছো? আরে তোকে অত শত ভাবতে হবে না, তোকে খেতে নিয়ে এসেছি, তুই খা চুপচাপ। মা সত্যি করে বলো, আমরা কোথায় খেতে এসেছি? এখানে কি আমাদের নিমন্ত্রণ নেই? মা তুমি নিশ্চয়ই বিনা নিমন্ত্রণে এই বিয়ে বাড়িতে এসেছো না? আরে চুপ কর, আস্তে কথা বল। ছি ছি, তুমি শেষ পর্যন্ত এই পর্যায়ে গিয়েছো? উফ, বিনা নিমন্ত্রণে কে বিয়ে বাড়িতে খেতে আসে? কেউ যদি আমাদেরকে দেখে ফেলে,
তাহলে তোমাদেরকে অপমান করে ছাড়বে। কি হবে? আরে এখন অত চিন্তা করে লাভ আছে? এসে যখন পড়েছিস তখন খা খা, কিচ্ছু হবে না। আমি পাগল যে তোমার সাথে বিয়ে বাড়িতে এসেছি। আমার আগেই বোঝা উচিত ছিল। তোকে তো আমার আনাই ভুল হয়েছে। আমি যখন বিয়ে বাড়িতে আসি তখন পুটিকেই নিয়ে আসি। পুটি বাড়ি ছিল না, টিউশন পড়তে গিয়েছিল বলে আজ তোকে নিয়ে আসছি। আমার খুব ভয় লাগছে মা, এখন যদি আমাদেরকে কেউ ধরে ফেলে তখন খুব বাজে একটা অবস্থা হয়ে যাবে। হে ভগবান, কি করব আমি? আরে পেটটা ভরে খা তো। আমি আজ পর্যন্ত কোনোদিন ধরা পড়িনি, আজ ধরা পড়বো? রান্না বান্না মোটামুটি হয়েছে, অত ভালো হয়নি। বল মা, এখান থেকে তাড়াতাড়ি চলো, আমার আর একদম ভালো লাগছে না। তুমি তাড়াতাড়ি চলো। আরে তুই তো টেনশন করছিস কেন? আমরা ধরা পড়বো না। কেউ যদি দেখে ফেলে আমাদেরকে কি হবে বলো তো? তাড়াতাড়ি চলো। কতক্ষণ দাঁড়াবে? মানু তুই একটু দাঁড়া, আমি এক্ষুনি আসছি। কোথায় যাবে তুমি? আরে বাবা দাঁড়া তো। আবার কোথায় যাচ্ছ তুমি? মা দূর বাবা, আমাকে একা রেখে আবার কোথায় চলে গেল বিয়ে বাড়িতে? শোনো, তুমি কোন পক্ষ? তোমাকে তুমি চিনতে পারছি না। এবার আমি কি করব? হ্যাঁ, মা তো বলেছিল আগে জিজ্ঞাসা করতে ওনারা কোন পক্ষ। কি করব? মা আবার কোথায় গেল? তো খুবই ভয় লাগছে। আপনি কোন পক্ষের? আমি আবার দুই পক্ষেরই, ছেলের বাড়ি আর মেয়ের বাড়ি, দুই পক্ষেই আমার আত্মীয়। উনি তো দুই পক্ষেরই। এবার আমি কি বলবো? তুমি কোন পক্ষ বলো? আসলে তোমাকে আমি চিনতে পারছিলাম না, তো সেজন্য ভাবলাম তোমাকে জিজ্ঞাসা। কি হলো বলো? মানে মা বলো, এবার কি বলবে? বলছি আপনারা কোন পক্ষ? আসলে আপনাদেরকে দূর থেকে দেখছি কিন্তু চিনতে পারছি না। এই মরেছে, কি বলবো এবার? ইনি তো আবার দুই পক্ষেরই। হ্যাঁ বলুন, কোন পক্ষ আপনারা? আসলে আমরা হচ্ছিলাম। কি হলো দিদি, কোন পক্ষ আপনারা? রূপা বৌদি এখানে একটু এসো। হ্যাঁ আসছি, পরে কথা বলছি। হ্যাঁ আমাকে ডাকছে, আপনারা এখানে দাঁড়ান, আমি পরে আসছি। মা আমাদের আর এই বিয়েতে থাকা যাবে না, তাড়াতাড়ি চলো এখান থেকে। চল এখান থেকে কেটে পড়ি, চল চল চল, আয় 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 পালাও। মানু কেমন খেলি বল? মাংসটা খুব সুন্দর হয়েছিল বল। আমরা তো চুরি ডাকাতি করতে যাইনি, দুটো সামান্য খেতেই গিয়েছিলাম বিয়ে বাড়িতে বিনা নেমন্তন্নে। কি এমন করেছি বলতো? মানু এই যে আমি এক টিফিন কোটো মাংস ভরেও নিয়ে এসেছি। বলেছি আমার শাশুড়ি মা আছে বাড়িতে, বয়স্ক, পুটিকে দেব। মানু পরের সপ্তাহে না আর একটা বিয়ে বাড়ির খোঁজ পেয়েছি, যাবি নাকি? চুপ করো, তোমার কোনো লজ্জা শরম নেই? তোমার মান সম্মান হারানোর কোনো ভয় নেই? তুমি বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়ি চলে গেছো খেতে আমাকে নিয়ে। আমি আগে জানলে কখনো তোমার সাথে যেতাম না। আমি পুটিকে নিয়ে গিয়ে এমন কত বিয়ে বাড়ি দেখে এসেছি, কোনোদিন ধরা পড়িনি, আজ নাকি পড়ব। কোনো কথা বলবে না তুমি আমার সাথে। তোকে আর নিয়ে যাবো না, এবার থেকে পুটিকে আমি সাথে করে নিয়ে যাব। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও। পরে ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, টাটা।